ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নীলা আজকাল এক অদ্ভুত অনুভূতির ভিতরে দিন কাটাচ্ছে। বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি। স্বামী রাশেদ খুবই শান্ত স্বভাবের একজন মানুষ। দুজনের সংসার এখনো ঠিক মতো জমেনি। সম্পর্ক বেশ ভালো। স্বামী রাশেদ একটু চুপচাপ স্বভাবের মানুষ, আর নীলা একদম চঞ্চল একজন মানুষ। নতুন সংসারে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটা ফোন কল সবকিছু উল্টাপাল্টা করে দিল এক নিমিষের ভিতরে। ফোন কলের ওপাশ থেকে বলল, নীলা, তোমাকে কিছুদিনের জন্য গ্রামে আসতে হবে। ওপাশের গলাটি ছিল নীলার বড় ভাইয়ের। নীলা বলল, কেন ভাইয়া, হঠাৎ ডাকছো কেন? তার ভাই বলল, বাবার শরীরটা তেমন একটা ভালো না, তাড়াতাড়ি আসো। তাছাড়া দাদু বাড়িটা নিয়ে একটু ঝামেলা চলছে, তাই সেখানে যেতে হবে। তাড়াতাড়ি আসো, তুমি আর রাশেদ একসাথে আসো। নীলা গ্রামের বাড়িতে গিয়ে কিছু অস্বাভাবিক অনুভব করে। দাদা বাড়ির সেই পুরনো বিশাল বাড়িতে নীলা গেলে তার মনে অদ্ভুত কি কাজ করত, সে নিজেও জানতো না তার মনে কি কাজ করছে। গাছপালা ঘেরা এবং বড় বড় পিলার, অযথাই নিঃশব্দে চিৎকার আসে, ভীষণভাবে চিৎকার আসে। যে নীলার ভাই তাকে এবার ডাকলো, কিন্তু নীলা কোনো মতেই আর বাড়িতে থাকতে পারলো না। তার ডাক শুনে তড়িঘড়ি করে সে বাসায় চলে গেল, সে দাদু বাড়ি যাওয়ার জন্য। নীলা আর রাশেদ দুপুরের বাস ধরে গ্রামের দিকে রওনা হলো। রাস্তা খুবই নির্জন, চারপাশে বিশাল জমি, মাঝে মাঝে ঘন ঘন গাছ। রাশেদ গাড়ির জানালা দিয়ে চুপ করে তাকিয়ে আছে। নীলা বলল, কি ভাবছো? স্বামী রাশেদ বলল, কিছু না, এই রাস্তা দেখে যেন পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, তাই তাকিয়ে আছি। নীলা বলল, তুমি তো কখনো গ্রামে বড় হওনি, তাই এরকম মনে হচ্ছে। রাশেদ একটু হেসে বলল, ঠিক তাই, তবু কেন জানি গ্রামে এলেই এক অচেনা শূন্য মনে হয়। নীলা কিছুক্ষণ চুপ থেকে জানালার দিকে তাকিয়ে রইল। হঠাৎ বাস থেমে গেল। ড্রাইভার বলল, এই রাস্তা থেকে আর ওই পাশে যাওয়া যাবে না, এখান থেকে আপনারা হেঁটে চলে যান। অজ্ঞাত নীলা আর রাশেদ বাস থেকে নেমে পড়ল। চারপাশে নীরবতা, শুধু পায়ের আওয়াজ আর পাতার শব্দ শোনা যাচ্ছে, তাছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। রাশেদ বলল, আমরা কি ঠিক পথে যাচ্ছি? নীলা বলল, হ্যাঁ, আমরা ঠিক পথেই যাচ্ছি, আমরা গুগল ম্যাপ দেখছি, আর বেশি দূরে না, চলে যাব আর কিছুটা সময়। কিছুক্ষণ পর তারা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিশাল পুরনো আর ভয়ঙ্কর সুন্দর একটা বাড়ি। বাড়ির সামনে বিশাল এক বটগাছ। দেখে মনে হচ্ছে এই বাড়ি বহুকাল ধরে কাফন দাঁড়িয়ে আছে। গেট খুলে ভিতরে ঢুকতেই তাদের শরীরে একটা ঠান্ডা হাওয়া লাগলো। বাড়ির দোতলা জানালা দিয়ে কেউ যেন নীলার দিকে তাকিয়ে আছে। নীলা খেয়াল করলো, কিন্তু সে কিছু বলল না। ভাবলো হয়তো চোখের ভুল। রাশেদকে নিয়ে সে বাড়ির ভিতরে ঢুকলো। কেউ আছেন? নীলা ডাক দিল, এই যে নীলা, এইদিকে এসো। ওপাশ থেকে নীলার বড় ভাইয়ের গলা। বাড়ির সবচাইতে বড় ঘরে সবাই মিলে বসে আছে, আর বাবা শুয়ে আছে। তার শরীরটা খুবই খারাপ। বাবার পাশে নীলা বসতে গিয়ে তার বড় ভাই বলল, নীলা, এই বাড়িটা নিয়ে এক অদ্ভুত ব্যাপার হয়েছে। নীলা বলল, অদ্ভুত ব্যাপার মানে? নীলার ভাই বলল, বুঝতে পারছি না, প্রতিদিন রাতে উপরতলা থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। হঠাৎ করে জানালা দরজা এমন ভাবে বন্ধ হয় যা বাইরে থেকেও খোলা সম্ভব হয় না। বাবার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর বাড়ির সবকিছুই অস্বাভাবিকের মতো কাজ করছে, কোনো কিছুই যেন স্বাভাবিক ঠেকছে না। নীলা চুপচাপ সবকিছু শুনছিল। রাশেদও গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। নীলা হঠাৎ বলল, কেউ কি দেখছো ওই ঘরে কি হচ্ছে? নীলার ভাই বলল, না, ওই ঘর থেকে মাঝে মাঝে জানালার ওই পাশে ছায়ার মতো কি যেন দেখা যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটি ছিল একটি ভৌতিক গল্প। তারপর যা হয়েছিল তা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভৌতিক এবং রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে দিন।